ভূমিকম্পের দোসর প্রবল শীত। ধ্বংসস্তূপে ভরা তিব্বতের শহরে ঘর ছাড়া মানুষেরা কোথায় আশ্রয় নেবেন তা নিয়ে দুশ্চিন্তা শুরু হয়েছে। মঙ্গলবার তিব্বতের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে হাজারেরও বেশি বাড়ি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তিব্বতের তিংরি প্রদেশ। 7.1 মাত্রার জোরালো ভূমিকম্পের উৎসস্থল এখানে। আর উৎসস্থলের 20 কিলোমিটারের মধ্যে রয়েছে 3টি শহর এবং 27টি গ্রাম। জনসংখ্যা প্রায় 7,000। ভূমিকম্পের ধাক্কা কাটতে না কাটতেই এই অঞ্চলে তাই নতুন উদ্বেগ দানা বাঁধতে শুরু করেছে। উৎসস্থল থেকে মাত্র 80 কিলোমিটার উত্তরে রয়েছে মাউন্ট এভারেস্ট। এটিকে এভারেস্টের উত্তরের প্রবেশদ্বার বলা হয়। রাতের দিকে এই অঞ্চলের তাপমাত্রা -18 ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে ঘরহারাদের নিয়ে চিন্তা বাড়ছে ক্রমশ। নেপাল সীমান্তবর্তী এই অঞ্চলে ভূমিকম্পের সময়ও তাপমাত্রা হিমাঙ্কের নিচে ছিল। সকালে -8 ডিগ্রি সেলসিয়াস ছিল তাপমাত্রা। এই পরিস্থিতির মধ্যেই চীনা ফৌজ তিব্বতের ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলিতে উদ্ধার অভিযান শুরু করেছে। ভূমিকম্পের পর বেশ কিছু ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। মাউন্ট এভারেস্টের পাদদেশে এই অঞ্চলটি পর্বতারোহীদের অন্যতম পছন্দের জায়গা। মঙ্গলবারের ভূমিকম্পে এই অঞ্চলে এখনো পর্যন্ত 126 জনের মৃত্যুর খবর মিলেছে। আহত হয়েছেন অন্তত 130 জন। ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় 8 লক্ষ মানুষ। সংবাদ সংস্থা সূত্রে খবর, প্রথমে জোরালো ভূমিকম্পের পরের 3 ঘন্টায় প্রায় 50 বার কম্পন বা আফটার শক অনুভূত হয়েছে এই অঞ্চলে, যার জেরে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং মৃত্যুর সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এভারেস্টের কাছে এই হিমশীতল পরিবেশে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ সরবরাহ শুরু করেছে চীনা প্রশাসন। কাপড়ের তাঁবু, কম্বল এবং এই ধরনের শীতল জায়গায় বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সামগ্রী বিলি করা হচ্ছে ক্ষতিগ্রস্ত এলাকায়। চীনের সরকারি সংবাদ সংস্থা জিনহুয়া জানিয়েছে, স্থানীয় দমকল কর্মী এবং উদ্ধারকারী মিলিয়ে 1,500-এরও বেশি জনের একটি দলকে ক্ষতিগ্রস্ত এলাকায় পাঠানো হয়েছে। ত্রাণের জন্য পাঠানো হয়েছে 22,000 তাঁবু। এছাড়া শীতের পোশাক, কম্বল, ভাঁজ করা বিছানাও পাঠানো হয়েছে। এরকম আরো নানান দেশ বিদেশের খবর জানতে চোখ রাখুন নিউজ 18 বাংলা ডিজিটালে।